কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের বিকল চিমনি ভাঙা হলো 700 মিটার উঁচু দুটি চিমনি। বিস্ফোরণ ঘটিয়ে ভাঙা হলো দুটি চিমনি। 1 ও 2 নম্বর ইউনিটের চিমনি ভাঙা হলো। এরকম সিস্টেমই করে রেখেছে, ওটা এদিকেই পড়বে, এরকমই সিস্টেমই করতে। কেটিপিএস অর্থাৎ কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের বিকল চিমনি আজ ভাঙা হলো 700 মিটার উঁচু দুটি চিমনি। বিস্ফোরণ ঘটিয়ে ভাঙা হলো এই 1 এবং 2 নম্বর ইউনিটের চিমনি। দু 2016 নিয়োগের তালিকা এসএসসি। রাজ্যকে যোগ্যদের তালিকা পাঠালো এসএসসি। রাজ্য স্কুল শিক্ষা দপ্তরকে যোগ্যদের তালিকা এসএসসির। আগে 2016 অযোগ্যদের তালিকা ছিল এসএসসির কাছে। নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডির তালিকা কারা অযোগ্য তালিকার বাইরে জানালো এসএসসি। 2016 নিয়োগের তালিকা এবার এসএসসি। রাজ্যকে যোগ্যদের তালিকা পাঠালো এসএসসি। মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি কেন্দ্রের। প্রাথমিকে 39 পয়সা বরাদ্দ বৃদ্ধি, 88 পয়সা বরাদ্দ বৃদ্ধি উচ্চ প্রাথমিকে। মূল্য বৃদ্ধির কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত কেন্দ্রের। প্রাথমিকে মাথা পিছু 6 টাকা 78 পয়সা বরাদ্দ। আরো ডিটেইল জানাবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, মিড ডে মিলের বরাদ্দ বাড়ানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে এবং প্রাক প্রাথমিক এবং প্রাথমিক স্তরে 59 পয়সা বৃদ্ধি করা হয়েছে এবং উচ্চ প্রাথমিক স্তরে বৃদ্ধি করা হয়েছে 88 পয়সা। এতদিন পর্যন্ত প্রাথমিকে মাথা পিছু বরাদ্দ থাকতো মিড ডে মিলের জন্য 6 টাকা 19 পয়সা, যা এখন থেকে হলো 6 টাকা 78 পয়সা। আর উচ্চ প্রাথমিকে মাথা পিছু বরাদ্দ ছিল 9 টাকা 29 পয়সা, যা এখন থেকে হলো 10 টাকা 17 পয়সা। 2024 সালে অর্থাৎ গত বছরের নভেম্বর মাসে মিড ডে মিলের বরাদ্দ বাড়ানো হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে, কিন্তু সাম্প্রতিক সময় মূল্য বৃদ্ধির দরুন ফের মিড ডে মিলের বরাদ্দ বাড়ালো কেন্দ্র। 5 মাস। মুর্শিদাবাদের অশান্তি নিয়ে সরব পুরুলিয়ার বিজেপি সাংসদ। অমিত শাহকে চিঠি দিলেন তিনি, অর্থাৎ অমিত শাহকে চিঠি জ্যোতির্ময় সিং মাহাতো। রাজ্যের সীমান্তবর্তী জেলায় আপসপার দাবি জ্যোতির্ময়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে আপসপা জারির দাবি করেছেন তিনি। দিল্লি ছাড়া পশ্চিমবাংলাকে বাঁচানো যাবে না। পশ্চিমবাংলাকে যেভাবে নরকে পরিণত করেছে, পশ্চিমবাংলাকে বাঁচানো যদি যায় তাহলে কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ের মাধ্যমেই বাঁচানো যাবে। সেই জন্য আমি গৃহমন্ত্রীকে রিকোয়েস্ট করেছি আর্মড ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1958 অ্যাক্ট হিসেবে এখানে এটাকে উপদ্রব এরিয়া ঘোষিত করে আর ফোর্স নিয়োগ করা, তবেই শান্তি ফিরবে, এটা আমি অনুরোধ করেছি। সীমান্তবর্তী জেলায় আপসপার দাবি বিজেপি সাংসদের। বিজেপি সাংসদের কাজ চিঠি লেখা বলে কটাক্ষ জ্যোতির্ময় সিং মাহাতোকে। কটাক্ষ কুণালের। বাংলায় অস্থিরতা তৈরির চেষ্টার অভিযোগ। ওনাদের চিঠি লেখা স্বভাব। এখন ভারতবর্ষের অন্য রাজ্যে যেগুলো ঘটছে, মিজোরাম থেকে আরম্ভ করে অমুক, তাদের জন্য বোধহয় আলাদা দেশের সংবিধান নাকি আমি জানি না। বাংলাকে ওনাদের কাজ হচ্ছে অস্থিরতা তৈরি করা। তারা বিষ ঢালবেন, তারা আগুন লাগাবার উপায় করে দেবেন, তো তারাই আবার চিঠি লিখবেন। তাদের এই চিঠি, এই রাজনীতিটা করার জন্যই তো চক্রান্ত করে মুর্শিদাবাদটা করা হচ্ছে। সুতি শামশেরগঞ্জে অশান্তি নিয়ে রাজনৈতিক চর্চা শুরু। এনআইএ তদন্তের দাবি সুকান্ত মজুমদারের। এনআইএর ইনভেস্টিগেশনের জন্য আমরা লিখেছি এবং লিখবো আগামী দিনে। যেভাবে ঘটনা ঘটেছে, কোর্টের উচিত যে এটাকে এনআইএর বা অন্যান্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এতে ইনভলভ করা, কারণ এতে শুধুমাত্র এটাকে ল অ্যান্ড অর্ডার হিসেবে দেখলে আমার মনে হয় ভুল হবে। এটা ল অ্যান্ড অর্ডার নয়, এটা ভারত বিরোধী চক্র, ইন্টারন্যাশনাল যোগ আছে। বিজেপিকে পাল্টা তোপ কুণালের। বহিরাগত ঢুকিয়ে অশান্তির ছক বিজেপির বলেই তোপ কুণালের। দেখুন, ওনাদের চিঠি লেখা স্বভাব। তারা বিষ ঢালবেন, তারা আগুন লাগাবার উপায় করে দেবেন। অভিযোগ আসছে তারা বিএসএফ কে নিষ্ক্রিয় করে সীমান্ত দিয়ে হাঙ্গামাকারী ঢুকিয়ে আবার সেখান থেকে আগুন জ্বালানোর ঘটনা ঘটিয়ে ফিরে যাওয়ার প্যাসেজ করে দিয়েছেন। এসব অভিযোগ আসছে, তদন্ত হওয়া উচিত। তো তারাই আবার চিঠি লিখবেন, তারাই নাটক। তাদের এই দাবি, তাদের এই চিঠি, এই রাজনীতিটা করার জন্যই তো চক্রান্ত করে মুর্শিদাবাদটা করা হচ্ছে। নাম না করে বিজেপিকে আক্রমণ ঈশা খান চৌধুরীর। আমাদের মালদা মুর্শিদাবাদ অনেক যুবক ছেলে আছে 16, 17, 18 বছর, যারা কোনো হয়তো রাজনীতি লিডারশিপ ফলো করে না। তারা খুব যুবক, তাদের একটু তাড়াতাড়ি উত্তেজিত হয়ে যায়। ওইগুলো একটু
কন্ট্রোল করতে হবে, তদন্ত করতে হবে। ম্যাস পাবলিক এর মধ্যে ইনভলভ নেই। 99% শান্তি চাইছে। আশা করছি কিছুদিনের মধ্যে ইমপ্রুভ হবে। কিছু কিছু পার্টিরা আসবে ধর্ম রাজনীতি করতে। মানুষ ডেমনস্ট্রেট করতে পারে, এটা ওদের অধিকার। কোর্ট কেস করছি সুপ্রিম কোর্টে, 16 তারিখ হিয়ারিং আছে আগেন্স্ট ওয়াকফ বিল। প্রোটেস্ট করুক, কিন্তু আইন নিয়ে করতে হবে, ফলো করতে হবে। একযোগে তৃণমূল বিজেপিকে তোপ সিপিআইএম এর। বিজেপি তৃণমূলকে দোষারোপ করছে, তৃণমূল বিজেপিকে দোষারোপ করছে, কিন্তু আসলে তোড়ামূল বা বিজেমূল যাকে বলে আর কি, যে হাফ বিজেপি হাফ তৃণমূল, তারা মিলে এটা করছে। ওয়াকফ বিরোধী যে গোটা দেশে গণতান্ত্রিকভাবে আন্দোলন হচ্ছে সেটাকে মাঠে মেরে দিচ্ছে, এবং চাকরিহারাদের কান্না, তাদের যে লড়াই, সেটাকে ধুয়ে মুছে সাফ করার জন্য বিজেপি আর তৃণমূল পুলিশ প্রশাসনকে দিয়ে সুযোগ করে দিয়েছেন। বিজেপির পেজে অশান্তির ছবি পোস্ট, গুজব রুখতে পাল্টা সোশ্যাল মিডিয়ায় বার্তা পুলিশের। বিজেপির পেজে ভুল ছবি পোস্ট বলেই দাবি পুলিশের। ভিন রাজ্যের ছবি ব্যবহার করে এই উস্কানি বলে দাবি। জায়গার নাম ঘটনা উল্লেখ করে পাল্টা পোস্ট পুলিশের। যারা উস্কানিমূলক কথা বলছেন, যারা এই ভুল মিথ্যা ছবি পোস্ট করছেন, অন্য রাজ্যের ছবি, অন্য ঘটনার ছবি মুর্শিদাবাদ বলে পোস্ট করছেন, পুলিশের উচিত অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা শুরু করা। না হলে আজকে সোশ্যাল মিডিয়ার যুগে এইভাবেই লোককে ভুল বোঝানো চলবে। লোকের আবেগ আহত হবে, কেউ কেউ বিপদগামী আচরণ করতে পারেন। ফলে যারা উস্কানি দিচ্ছেন এবং যারা মিথ্যা ছবি ছাড়ছেন, অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শুরু হওয়া উচিত। মুর্শিদাবাদের দিকে নজর রাখা যাক, কারণ মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জে কেন্দ্রীয় বাহিনী, 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন মুর্শিদাবাদে। গতকালই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার, এবং মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলো। সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। Our strength on the ground is 9 companies. We are working in close cooperations and coordination with the police, trying hard to restore the normalcy back as early as possible, and we have provided all kind of help the earliest and saved the situation from getting deteriorated. But it is under control, and no untoward and unpleasant incidents have been reported. ওয়াকফ আইনের বিরোধিতার নামে লুট, হামলা, দোকানে বাড়িতে তাণ্ডব, অগ্নিগর্ভ মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা। সুতি, শামশেরগঞ্জের অনেকেই আতঙ্কে ঘরছাড়া, প্রাণে বাঁচতে চলে গিয়েছেন পাশের জেলা মালদাতে। একের পর এক বাড়ি, দোকানে হামলা, ভাঙচুর, আগুন, লুট। মুর্শিদাবাদের একাধিক এলাকা অগ্নিগর্ভ। কেন্দ্রের ওয়াকফ আইনের বিরোধিতা, সেই বিরোধিতার নামে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, সুতির বিভিন্ন এলাকায় তাণ্ডব। অশান্তির আগুনে অনেকের ঘর পুড়েছে, আতঙ্কে অনেকেই ঘর ছাড়া। শামশেরগঞ্জ থেকে গঙ্গা পেরিয়ে চলে গিয়েছেন মালদার কালিয়াচকে। কালিয়াচকের বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুল, শামশেরগঞ্জের ঘরছাড়াদের অনেকেই এখানে আশ্রয় নিয়েছেন। কঠিন অবস্থা, আমাদেরকে বাড়ি ঘর পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে, জানে বাজে পালিয়ে এসেছি। আতঙ্কে এলাকার মানুষ, ঘর সংসার এখন মালদার বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুলে। আতঙ্কে ঘর ছাড়া, মুর্শিদাবাদ ছেড়ে মালদায় স্কুলে আশ্রয়, খাবারের ব্যবস্থা করেন স্থানীয়রা। শামশেরগঞ্জের ধুলিয়ান, প্রতাপগঞ্জ কিংবা জাফরাবাদ থেকে অনেকেই আশ্রয় নিয়েছেন মালদার বৈষ্ণবনগরে, যাতে প্রাণে বাঁচা যায়। সর্বস্ব ছেড়ে চলে এসছেন? সমস্ত ছেড়ে চলে এসেছি। আর সব আগুন লাগাল যায়, কি লাগাল যায়, এখনো তো যেতে ভয় করছি, আমরা বাড়ি যেতে ভয়ই করছি। বাড়িতে এমনি আছে গরু, এবার বাড়ি যেতে পারি না, গরুকে খাইতে দিতে পারি না, ঘর দুটো গরু আছে। তো কি চাচ্ছি, আমরা শান্তি চাই। এই বাড়ি, এই যে বাড়ির লোকেরা চলে গিয়েছে, কিন্তু ভেতরে গবাদি পশু রয়েছে,
গরু ছাগল সব রয়েছে, কিন্তু তাদের খাবারের কিচ্ছু নেই। এবং এই দিকেও একাধিক দোকান দেখা যাচ্ছে পুরোপুরি ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়েছে। শামশেরগঞ্জের একের পর এক এলাকা এখন থমথমে, অনেক বাড়িতে তালা। যারা রয়ে গিয়েছেন তাদের মনে আতঙ্ক। আমরা কি করবো বলেন তো, কোথায় যাবো আমরা, কোথায় যে আমরা থাকবো? এরকম অত্যাচার করলে আমরা কি করবো বলেন? পরিবার নিয়ে থাকতে একটুখানি ভয়, সারা রাত জেগে থাকতে হচ্ছে ফ্যামিলি নিয়ে। ঢোকার চেষ্টা করছিল, আমরা তাড়িয়েছি। সুতি শামশেরগঞ্জ দেখেছে তাণ্ডব। কোথাও দরজা ভাঙা, কোথাও জানলা জ্বালিয়ে দেওয়া হয়েছে বাড়ির আসবাব। স্থানীয়দের দাবি, শুক্রবার দুপুরে কয়েক ঘন্টা ধরে হামলা চলে। পাথর চালাচ্ছে, যেখানে ওখানে ইট আছে সব ইট টিট ভাঙছে আর পাথর চালাচ্ছে। আমরা গেট টেট লাগিয়ে সব ঘরে ঢুকছি, গেটে ধাক্কা মারছে, লাথি মারছে, গেট ভাঙছি করছে। আমরা তখন আমাদের ছাদ দিয়ে গিয়ে ওই বাড়িতে গিয়ে সবাই ছিলাম। ওয়াকফ আইনের বিরোধিতার নামে হামলা, লুট। শুক্রবারের যে ঘটনা, সেই ঘটনায় চারপাশে যে ভাঙচুর চালানো হয়েছে সেই ভাঙচুরের ছবি, এবং একই সঙ্গে এই মুহূর্তে এখানে বিএসএফ এর তরফে কিন্তু টহলদারি চালানো হচ্ছে। এবং চারপাশে যে দেখা যাচ্ছে পুরো ধ্বংসাবশেষ, যেভাবে শুক্রবার যে ভাঙচুর চালানো হয় তার সেই ছবি কিন্তু আমাদের ক্যামেরা ধরা পড়ছে। আশেপাশে যে বাড়িগুলি রয়েছে সেই বাড়িগুলি এফেক্টেড হয়েছে, বা সেই বাড়িগুলির কিন্তু কাঁচও কিন্তু পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। স্থানীয়দের মনে আতঙ্ক, ক্ষোভ। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার রবিবার শামশেরগঞ্জে বিক্ষোভের মুখে পড়েন। নিউজ 18 বাংলা।